আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পিজা, যার জন্য আমি নিয়েছি দুধ হালকা গরম, সঙ্গে আছে ময়দা, আর আছে লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, ইস্ট, সাদা অয়েল। আমি একটা বাটিতে নিয়ে নেব কিছুটা হালকা গরম দুধ। দিয়ে নেব 1 চামচ চিনি দুধের ভেতর। চিনি দেওয়ার পর দিয়ে নেব ইস্ট। কিছুটা ইস্ট দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে নেব মিক্স করে 10 মিনিট। এখানে একটা পাত্রে নিয়ে নেব আমি ময়দা কিছুটা, দিয়ে নেব সামান্য একটু লবণ, সামান্য একটু বেকিং সোডা, আর আধা চামচ দিয়ে নেব বেকিং পাউডার। দেওয়ার পর একসঙ্গে হাতের সহায়তায় মিক্স করে নেব। আর এদিকে দেখো ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প করে ঢেলে ময়দা মাখিয়ে নেব ভালো করে। ময়দা মাখানো যেমন বেশি নরমও হবে না, আবার বেশি হার্ডও হবে না, দেখতেই পারছো। একদম ঢিলাও হবে না, আর একটু নরমই হয়, কিন্তু দেখো কিভাবে আমি মাখাচ্ছি, শক্ত রাখা যাবে না। এখানে দিয়ে নেব সামান্য একটু সাদা অয়েল, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখতে পারছো এইভাবে কিন্তু ডলে ডলে মাখিয়ে নিতে হবে হাতের সহায়তায়। মাখানোর পর এক জায়গায় করে নেব ডোটাকে ভালো করে, আর হাতের সহায়তায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বানিয়ে নেব। আর রেখে নেব আমি একটা পাত্রে। তার আগে আমি দেখাচ্ছি ডোটা কতটা নরম, বা দেখতেই পারছো আঙুল দিয়ে এইভাবে ঠাসা দেওয়ার পর কিন্তু উপরের দিকে উঠে যায়। এইভাবে একটা পলিথিন দিয়ে আমি আটকে ভালো করে গরম জায়গায় রেখে নেব, কেননা এখন ঠান্ডার সময়। আর এদিকে দেখতেই পারছো আমার ডো কিন্তু 25 মিনিটের ভেতর ফুলে এতটা হয়েছে। এবার আমি কিছু সবজি কাট করে নেব। তার আগে দেখো এখানে আছে চিজ, চিলি ফ্লেক্স, আর আছে এখানে ব্ল্যাক পেপার পাউডার, শেজওয়ান চাটনি, আর কিছু সবজির ভেতর পেঁয়াজ। তারপর হচ্ছে পেঁয়াজগুলো আমি কাট করে নেব এইভাবে। আর হাতে আমি দুরকমভাবে পেঁয়াজ কাট করব পিজা জন্য। আর এদিকে দেখো ডোটা আমি আরেকবার একটু হাতের সহায়তায় এইভাবে করে দুটো হিস্সা করে নেব। আর এদিকে আমি নিয়েছি একটা বাটিতে কিছুটা বাটার, সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার নিয়ে নেব, সামান্য একটু চিলি ফ্লেক্স, আর নিয়ে নেব হচ্ছে পিজা সিজনিং, যেটা দিয়ে আমি বাটার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এটা এক সাইডে রেখে নেব। তারপর তোমাদের দেখাবো কি করব। এখানে আমি একটা থালা নিয়েছি, থালায় কিন্তু আমি থালা বা প্লেট যেটাই হোক আমি মাখিয়ে নিয়েছি এর ভেতর বাটার। এইবার আমি দুটো পিজা তৈরি করব, যার জন্য আমি থালায় এক টুকরো ময়দা নিয়ে কিন্তু এইভাবে হাতের সহায়তায় চেপে চেপে গোল করে নেব। মাঝখানটা মানে যেটা মাঝখানে হবে গর্ত, আর চারিদিকে কিন্তু একটু উপরের সাইডে মানে দেখতেই পারছো চারিদিকে কিন্তু একটু উঁচু হবে, নাইলে চিজ
বেরিয়ে যাবে, নিচে পড়ে যাবে গলে। এই জন্য এইভাবে তৈরি করে নিতে হবে চেপে চেপে। আমি যেভাবে তৈরি করছি আরেকটাও আমি তৈরি করে নেব। এদিকে বাটার মাখিয়ে নিয়েছি, এটা হচ্ছে পিৎজা বেজ। এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা। আমি এইবার একটা ফোক চামচ দিয়ে এইভাবে ছেদ করে নেব, নাইলে কিন্তু ফুলে যাবে একদম, আর ফুলে গেলে ভালো হবে না। এই জন্য ফোক চামচ দিয়ে আমি এখানে আমি একটা কড়াইতে লবণ দিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে এদিকে যেটা আমি তৈরি করেছি বাটার দিয়ে, এই পিৎজা বেজের চারিদিকে কিন্তু আমি চারিপাশে, মাঝখানে নয়, এই বাটারটা মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ, মানে ব্রুশ করে নিচ্ছি। আর এদিকে শেজওয়ান চাটনি আমি মাঝখানটায় দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর ভেতর টমেটো কেচাপও দিতে পারো একসঙ্গে মিক্স করে। আমি দেব না, আমি শুধু শেজওয়ান চাটনি দিয়েই তৈরি করে নিচ্ছি। এদিকে এবার এর উপর থেকে আমি চিজ গ্রেট করে দিয়ে নেব, যেটা হচ্ছে মজিরিলা চিজ। তোমরা চাইলে আমুল চিজ দিয়েও তৈরি করে নিতে পারো, অনেক রকমেরই চিজ পাওয়া যায়। আর দেখো আমাদের লাইট ছিল না, এই জন্য চিজ নরম হয়ে গেছে আগে থেকেই, দেখতেই পারছো। আর এদিকে আমি কিন্তু প্যাকিংটা ছিঁড়তে পারছিলাম না, তারপর এই যে আমি ঘষে চিজ গ্রেট করে দিয়ে নেব, গ্রেটার দিয়ে এইভাবে চারিদিকে দিয়ে নিয়েছি, দেখতেই পারছো দুটো। এবার আমি সবজি সাজিয়ে নেব, যেটা হচ্ছে শিমলা মির্চ, পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি কিন্তু সাজিয়ে নেব। তোমরা চাইলে সুইট কর্ন, তারপর ব্ল্যাকবেরি এগুলো দিতে পারো, যা আমার কাছে নেই। এই জন্য আমি শুধু শিমলা মির্চ, পেঁয়াজ আর টমেটো দিয়ে সাজিয়ে নেব। তোমরা তোমাদের হিসাব মতো সাজিয়ে নেবে, আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। এদিকে আমি এইভাবে তোমরাও সাজিয়ে নেবে, কিন্তু যেভাবে তোমরা পারো সেই হিসাবে। আমি আমার মতো করে, আমি অতটা ভালো পারি না, তবুও চেষ্টা করছি তোমাদের দেখানোর। আর দেখো এই যে সাজিয়ে নিয়েছি। আর এইভাবে তোমরা যদি বাড়িতে পিৎজা তৈরি করে নাও, তাহলে কোনো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের পিৎজা খাওয়া, মানে কিনে খাওয়া লাগবে না, বাড়িতেই কিন্তু খুবই সুন্দর পিৎজা তৈরি হয়ে যায়, কম পয়সায়, কম খরচায়। আর এদিকে দেখো আমি আবার উপর থেকে কিন্তু সবজি সাজানোর পর চিজ দিয়ে নিয়েছি। এবার চিলি ফ্লেক্স, পিৎজা সিজনিং আর ব্ল্যাক পেপার পাউডার উপর থেকে আবার ছড়িয়ে দিয়ে নেব। দুটো পিৎজাই আমি একইভাবে সবজি সাজানোর পর সবজি আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি। উপর থেকে আবার আমি চিজ দেওয়ার পর পিৎজা সিজনিং, চিলি ফ্লেক্স আর সঙ্গে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু পনির দিয়েও তৈরি করতে পারো, যেটা পনির কাট করার পর একটু ফ্রাই করে নিতে পারো। আবার অনেকে কাঁচাও পনিরটা ফ্রাই না করেও দেয়, কিন্তু আমার কাছে পনির ফ্রাই করে দেওয়াটাই ভালো লাগে। এইভাবে এবার আমি রেখে নেব ঢাকা দিয়ে। বসিয়ে নিয়েছি। আরেকটা আমি এই যে ইডলি প্যানে বসিয়ে নেব। তোমরা কড়াইতে, তাওয়ায় বা ইডলি প্যানে এইভাবে বানিয়ে নিতে পারো। কিছু সময় পর দেখতেই পারছো ফুলে গিয়েছে। এবার আমি চারিদিকে যে বাটারটা তৈরি করে রেখেছিলাম, এই বাটার আমি কিন্তু
ব্রুশ করে নেব চারি সাইডে। আর এটা আমি মাঝে মাঝে 2-3 বার কিন্তু করে নেব এইভাবে। দুটো পিজাতেই আমি কিন্তু এইভাবে বাটার যেটা আমি তৈরি করেছিলাম এইভাবে চারি সাইডে আমি মাখিয়ে নেব কালারটা ভালো আসার জন্য। আর এটা আমি কিন্তু মাঝে মাঝে 2-3 বার এইভাবে মাখিয়ে দিয়ে নিয়েছি। আর দেখতেই পারছো পিজা তৈরি হয়ে গেছে, আর সামান্য একটু সময় রেখে নেব। আর তোমরা কেমন লাগলো আমার এই পিজা রেসিপিটা? বাড়িতে এইভাবে তোমরা তৈরি করে খেতে পারো, খুবই ভালো হয় বা ভালো তৈরি করা যায়। কেমন হয়েছে কমেন্ট করে বলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো।